গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 175তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি অর্থাৎ এই ক্লাসটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষাতেই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিতদের মধ্যে কে তীরন্দাজে ভারতের প্রতিনিধিত্ব করে? এসআইয়ে এই কোশ্চেনটি এসেছিল, নিম্নলিখিতদের মধ্যে কে তীরন্দাজে ভারতের প্রতিনিধিত্ব করে? সঠিক উত্তর অপশন এ, দীপিকা কুমারী। দীপন প্রাবল্যের একক কি? 5টি স্টার দিয়ে রেখো, দীপন প্রাবল্যের একক কি? সঠিক উত্তর অপশন ডি, ক্যান্ডেলা। নিউরনের দীর্ঘ প্রবর্ধককে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিউরনের দীর্ঘ প্রবর্ধককে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, ডেনড্রন। কার্বোনেডো নামে পরিচিত কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রেলওয়ে বোর্ড 2017-তে এই কোশ্চেনটি এসেছিল। কার্বোনেডো নামে পরিচিত কোনটি? সঠিক উত্তর অপশন এ, কালো হীরা। আর্ক আলো তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়? 5টি স্টার দিয়ে রেখো, আর্ক আলো তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন সি, গ্যাস কার্বন। ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কত সালে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কত সালে? 1896 সালে। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, বৃহদর্থ। নিম্নলিখিত কোন ধাতুর আয়ন সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নলিখিত কোন ধাতুর আয়ন সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে? সঠিক উত্তর অপশন বি, লোহা। দশমিক পদ্ধতি কোন যুগে আবিষ্কৃত হয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসে। দশমিক পদ্ধতি কোন যুগে আবিষ্কৃত হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, গুপ্ত যুগে। ভারতীয় সংবিধানে কোন পদের উল্লেখ নেই? ভারতীয় সংবিধানে কোন পদের উল্লেখ নেই? সঠিক উত্তর অপশন সি, উপপ্রধানমন্ত্রীর পদ উল্লেখ নেই। উষ্ণতা বৃদ্ধি পেলে রোদ হ্রাস পায় নিম্নলিখিত কোনটিতে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এসআইয়ে এসেছিল, উষ্ণতা বৃদ্ধি পেলে রোদ হ্রাস পায় নিম্নলিখিত কোনটিতে? সঠিক উত্তর অপশন এ, সিলিকন। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকারটি প্রথমে ব্যবহৃত হয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকারটি প্রথমে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অপশন এ, সাম্যের অধিকার। কোষ গঠন অধ্যয়ন বলা হয় কোনটিকে? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন।
কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল সহ সমস্ত পরীক্ষাগুলিতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। কোষ গঠন অধ্যয়ন বলা হয় কোনটিকে? সঠিক উত্তর অপশন ডি, সাইটোলজিকে। সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি থাকে? 5টি স্টার দিয়ে রেখো। সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি থাকে? সঠিক উত্তর অপশন ডি, হাইড্রোজেন। এই কোশ্চেনটি রেলওয়ে বোর্ড 2017-তে কোনো একটি শিফটে করেছিল। নিম্নলিখিত কোষ অঙ্গগুলির মধ্যে কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত কিন্তু প্রাণী কোষে উপস্থিত? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোষ অঙ্গগুলির মধ্যে কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত কিন্তু প্রাণী কোষে উপস্থিত? সঠিক উত্তর অপশন বি, সেন্ট্রোজোম। নিম্নলিখিত কোন নদীর উপর তেহরি পরিকল্পনা অবস্থিত? কেপি কনস্টেবল প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটি এসেছিল। নিম্নলিখিত কোন নদীর ওপর তেহরি পরিকল্পনা অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, ভাগীরথী নদীর ওপর। থার্মোমিটারে পারদ ব্যবহার করার মূল কারণ কি? এসএসসি বোর্ড এই কোশ্চেনটি করেছিল 2021-এ। থার্মোমিটারে পারদ ব্যবহার করার মূল কারণ কি? সঠিক উত্তর অপশন সি, আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি। সাইমন কমিশন কবে ভারতে আসে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সাইমন কমিশন কবে ভারতে আসে? সঠিক উত্তর অপশন ডি, 1928 সালে সাইমন কমিশন ভারতে এসেছিল। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।